আপনি কি জানেন ২০২৬ সালের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৪০০ বছর আগেই সতর্ক করে গেছেন। আসসালামু আলাইকুম বন্ধুরা। ২০২৬ সাল এই বছরটি নিয়ে হাদিসে এমন কিছু সতর্কবাণী আছে যা জানলে আপনি আঁতকে উঠবেন। আজকের ভিডিওতে আমরা জানব, প্রথমত ২০২৬ সালের ফিতনা কি, দ্বিতীয়ত হাদিসে কি বলা হয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে আপনি এই ফিতনা থেকে বাঁচতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি এমন একটি আমল শেয়ার করব যা আপনাকে এই ফিতনা থেকে রক্ষা করবে ইনশাআল্লাহ। এই চ্যানেলে প্রতি সপ্তাহে ৩টি ইসলামিক ফ্যাক্টস ভিডিও পাবেন। এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকন টিপে দিন। বন্ধুরা, সহিহ বুখারী ও মুসলিম শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে এমন একটি সময় আসবে যখন ফিতনা আকাশ থেকে বৃষ্টির মতো বর্ষিত হবে। সহিহ বুখারী ৭০৭৬। আরেকটি হাদিসে তিনি বলেছেন, তোমরা এমন একটি ফিতনার সম্মুখীন হবে যেখানে মুমিন সকালবেলায় ঈমানদার থাকবে আর সন্ধ্যায় কাফের হয়ে যাবে। তিরমিজি 2125। এখন প্রশ্ন হল, ২০২৬ সালের ফিতনা কি? কেন এই বছরটি এত বিশেষ? ২০২৬ সালটি বিশেষ কারণ এটি হল পবিত্র কোরআন নাজিল হওয়ার ১৪০০ বছর পূর্তির বছর। আর হাদিসে বলা হয়েছে, কিয়ামতের আলামতগুলো ১৪০০ শতাব্দীর পর আরও তীব্র হবে। ইমাম গাজ্জালি এবং অন্যান্য ইসলামিক স্কলাররা বলেছেন যে ১৪০০ শতাব্দীর শেষের দিকে ফিতনা এমন রূপ ধারণ করবে যে ধর্মীয় জ্ঞান ছাড়া কেউ রক্ষা পাবে না। এবং বন্ধুরা, ২০২৬ সালে যে ফিতনাগুলো তীব্র হবে, প্রথমত ধর্মীয় বিভ্রান্তি, ইসলামের নামে ভুল তথ্য ছড়ানো। দ্বিতীয়ত সামাজিক মাধ্যমের ফিতনা, হালাল হারামের সীমা লঙ্ঘন। তৃতীয়ত অর্থনৈতিক সংকট, সুদ এবং অবৈধ উপার্জন। চতুর্থত পারিবারিক বিচ্ছেদ, তালাকের হার বৃদ্ধি। পঞ্চমত ঈমানের দুর্বলতা, নামাজ রোজা থেকে দূরে থাকা। এখন আসল প্রশ্ন হল, কিভাবে আমরা এই ফিতনা থেকে বাঁচব? হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫টি জিনিসের নির্দেশ দিয়েছেন। প্রথম, কুরআন তেলাওয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কুরআন পাঠ করো, কারণ কিয়ামতের দিন এটি পাঠকদের সুপারিশকারী হিসেবে আসবে। সহিহ মুসলিম ৮০৪। প্রতিদিন অন্তত ১ পৃষ্ঠা কুরআন পড়ুন, অর্থসহ পড়ার চেষ্টা করুন। দ্বিতীয়, নামাজ কায়েম করা। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত ৭৫। ফজর নামাজ জামাতে পড়ার চেষ্টা করুন, ৫ ওয়াক্ত নামাজ কখনো ছাড়বেন না। তৃতীয়, সুন্নাহ অনুসরণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সুন্নাহ এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ আঁকড়ে ধরো। সুনান আবু দাউদ ৪৬৭। প্রতিদিন অন্তত একটি সুন্নাহ পালন করুন। খাওয়া, পড়া, ঘুমানো সব কাজে সুন্নাহ অনুসরণ করুন। চতুর্থ, ইলম অর্জন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলম অর্জন করা প্রত্যেক মুসলিম নরনারীর উপর ফরজ। সুনান ইবনে মাজাহ ২২৪। প্রতিদিন ১০ মিনিট ইসলামিক জ্ঞান অর্জন করুন। নির্ভরযোগ্য স্কলারদের থেকে শিখুন। পঞ্চম, ইস্তিগফার ও তাওবা। আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, আল্লাহর কাছে খাঁটি তওবা করো। সূরা তাহরিম ৮। প্রতিদিন ১০০ বার ইস্তিগফার করুন। রাতের শেষ প্রহরে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করুন। এবার যে আমলটি আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই দোয়া পড়বে, আল্লাহ তাকে সেই দিনের ফিতনা থেকে রক্ষা করবেন। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, এবং এরপর পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিদিন সকালে ফজরের পর এবং সন্ধ্যায় আসরের পর এই আমলটি করুন। বন্ধুরা, ২০২৬ সাল আমাদের জন্য একটি পরীক্ষার সময়, কিন্তু মনে রাখবেন, আল্লাহ কাউকে তার সাধ্যের বেশি পরীক্ষা দেন না। আজ থেকেই এই ৫টি আমল শুরু করুন। ১. কুরআন তেলাওয়াত। ২. নামাজ কায়েম। ৩. সুন্নাহ অনুসরণ। ৪. ইলম অর্জন। ৫. ইস্তিগফার ও তাওবা। এবং সেই বিশেষ দোয়াটি প্রতিদিন পড়ুন। আমি চাই আপনি এই ভিডিওটি শেয়ার করুন আপনার পরিবার, বন্ধুদের সাথে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হেদায়তের দিকে ডাকে তার জন্য সেই ব্যক্তির সমান সওয়াব যারা সেই হেদায়ত মেনে চলে।
সাহি মুসলিম 267। এই চ্যানেলে প্রতি সপ্তাহে 3টি ইসলামিক ফ্যাক্টস ভিডিও পাবেন। এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকন টিপে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে আলহামদুলিল্লাহ লিখুন। আল্লাহ হাফেজ।